এভরিওয়ান, ছোট ভাই চলে আসছে বগুড়া থেকে। এখন তাকে নিয়ে যাচ্ছি রাজশাহীতে, একটু ঘোরাফিরি হবে। তো আপনার সাথে থাকেন। বিষয় হচ্ছে, ছোট ভাই গাড়ি ড্রাইভ করছে, রাজশাহী যাচ্ছি, একটু কেনাকাটা করবে। এই হচ্ছে ছোট ভাই। আর এই তো ভালো ড্রাইভ করতেছে। ছোট ভাই থাকলে সুবিধা আছে, অসুবিধাও আছে। ওই দেখো। সো এভরিওয়ান, ছোট ভাই তো ওইভাবে আসে না, হুটহাট করে মাঝে মধ্যে দু একদিনের ছুটিতে আসে। তো যাই হোক, ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যান্ড কিছু ফাঁকা জায়গা ছিল, ও ড্রাইভ করলো শহরের দিকে, এসে আমি গাড়িটা চালাচ্ছি। তো হচ্ছে হুট করে বলতেছিল যে ভাইয়া একটু বিশ্ববিদ্যালয়ের দিকে যাবো, আমার বিশ্ববিদ্যালয়টা ওইভাবে দেখা হয়নি। তো আমি বললাম ঠিক আছে চলো, গাড়ি যেহেতু আছে যে কোনো জায়গায় যে কোনো সময় যাওয়া যাবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো ওয়েদারটা ছিল মনে হয় একটু দুপুর টাইপের, এই জন্য মানে সব কিছু ফাঁকা, সরি ওয়েদারটা আছে বিকেলে, এই জন্য একটু ফাঁকা 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 ফাঁকা। কারণ শহরে সব সময় সকলেই বের হয় বিকেল বা সন্ধ্যার। একটু দূর থেকে আসার জন্য অনেক সময় একটু আর্লি আমাকে বের হতে হয়, এই সময় একটু মানুষজন কম থাকে। তো ফাইনালি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পথে আমি এগোচ্ছি। এটা ছিল বাইপাস রাস্তা, এটা দিয়ে ভদ্রা হয়ে আমাকে যেতে হবে। এভরিওয়ান, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্বরে। তো ওয়েদারটা খুব সুন্দর আছে, ঘুরতেছে এখন। ওকে শহীদ মিনার চত্বর ঘুরিয়ে দেন শেষ করে এই সাইডটাতে নিয়ে আসছি। এই তো প্যারিস রোডে এদিকে। তো রাস্তাটা মানে প্যারিস রোড নিয়ে তো বলার কোনো কিছু ভাষা নাই। প্যারিস রোড আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় একটা রোড। এই রোডে বা এই রাস্তার আশেপাশে সবাই সময় কাটায় এবং যত ধরনের খাবারের পপুলার জিনিসপত্র পাওয়া যায় সবগুলোই কিন্তু এই সাইডে পাওয়া যায়। তো চলেন দেখা যাক। ও ঘুরছে ফিরছে আর আনন্দ করছে, আর আমি ড্রাইভ করছি। ওকে বললাম যে তুমি চালাও, ওরা যে না, বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ছোটোখাটো রাস্তা, কোন দিকে আমি লাগাই টাগাই দিই, ভাই আপনি চালান। তো সমস্যা নাই, গাড়ি চালাচ্ছে আমি, সমস্যা নাই, বড় আমি চালাতে আমাকেই হবে। এই হচ্ছে অবস্থা। চিল মুডে আছে, খুব ভালো লাগতেছে আজকে। ছোটো ভাই একটু ক্যামেরা ধরছে অনেকদিন পরে, কারণ একা একাই আমাকে ভিডিও করতে হয় প্রত্যেকটা জায়গায়। আমি একা একা থাকি, এই জন্য অনেক সময় ভিডিও করাটাও কষ্টকর হয়ে ওঠে। তো মনের মতো মানুষ থাকলে বা যারা ফ্রেম ধরতে পারে, যারা একমাত্র টুকটাক ভিডিও করে, তারা শুধুমাত্র তারাই বোঝে যে ফ্রেম ধরার যে জ্বালা। তো এটা নিয়ে কোনো অবকাশ ছিল না। যাই হোক, ভালো লাগছে। ওর হাতে সময় খুব কম ছিল, ও যখনই আসে 1-2 দিন বা এরকম 3 দিন মানে সর্বোচ্চ। যাই হোক, এখান থেকে বিশ্ববিদ্যালয়টা মোটামুটি ওকে যতটুকু ঘোরানো সম্ভব ছিল ততটুকু আমি ঘুরিয়ে দিলাম। ও বললো যে ভাইয়া নেক্সট কোনো ভালো জায়গা আমাকে নিয়ে চলেন, বা নেক্সট কোন জায়গাটা ভালো বা যেটা আমার দেখা হয়নি। তো আমি বললাম যে সমস্যা নাই, গাড়িটা আমি ঘুরে নিয়ে চলে আসি। অ্যান্ড চলো কোথায় যাওয়ার জন্য তো বের হয়ে গেলাম। এই দিকে বের হচ্ছিলাম তালাইমারি রোড দিয়ে। তো তালাইমারি রোড দিয়ে আস্তে আস্তে আমরা এই পাশ দিয়ে এখন যাব, শহরে ইন করব। তো যাওয়ার সময় এই তো তালাইমারি রোড, বিনোদপুর তালাইমারি রোডটা কত সুন্দর দেখেন আপনারা গায়েস, দেখছেন কত সুন্দর। যাই হোক, শহর তো সুন্দরই হবে, আসলে সবারই ইচ্ছা থাকে। কারা কারা রাজশাহীতে থাকতে চান কমেন্টসে সকলে জানান, আর চলে আসেন দ্রুত।